আজ সারা দিন ধরে বৃষ্টি, তাই আমি ঘর থেকে বের হতে পারলাম না। এখন প্রায় রাত ৮টা বাজে। আমি এখন ঘর থেকে বের হয়েছি। আমি ভাবলাম এখন কাজল কাকার দোকানে যেয়ে এক কাপ চা খেলে শরীরটা অনেক ভালো লাগবে। যেই বাবা সেই কাজ। আমি বের হয়ে পড়লাম কাজল কাকার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। চারপাশ ঝিঁঝি পোকা আর ভেঙের ডাক। রাস্তার মধ্যে দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম আমার বন্ধু আমার দিকে আসছে। আমার কাছে আসতে আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম। দেখতে পেলাম সে আমাকে কিছু না বলেই আবার হাঁটতে শুরু করলো। আমিও তাকে কিছু বললাম না। ভাবলাম তার অনেক জরুরি কাজ আছে, আমাকে কিছু বলার সময় তার হচ্ছে না, তাই আমি তার পিছনে হাঁটতে শুরু করি। সে আমার থেকে একটু আগে হাঁটছে। আস্তে আস্তে সে দেখতে পেলাম জঙ্গলের গভীরে চলে গেল। আমিও তার সাথে জঙ্গলের গভীরে চলে আসলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার বন্ধু দেখতে পেলাম দাঁড়িয়ে গেল। আমিও দাঁড়িয়ে পড়লাম। আমার বন্ধুর দাঁড়িয়ে পড়াটা আমার স্বাভাবিক মনে হলো না। আমি ভাবছি, আমি যার সাথে এতক্ষণ হেঁটে আসলাম সে আমার বন্ধু, তো কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার বন্ধু অদৃশ্য হয়ে গেছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি আর কিছু না ভেবে আমি সেখান থেকে দৌড়াতে থাকি। আমি সে সময় কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি এক জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলাম। তারপর বুঝতে পারলাম আমার পিছনে কে যেন শ্বাস ফেলছে। সে সময় আমি পিছনে ফিরেই দেখতে পেলাম এক ভূত। তার কি কুৎসিত চেহারা! আমি সেখান থেকে দৌড়াতে থাকি। আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। তারপর এ যাত্রায় আমি বেঁচে গেলাম। সালটা ছিল 2015। সে সময় আমি আর আমার মামা একসাথে দুইজনে মাছ ধরতাম। সেই সময় ছিল বৃষ্টির সময়। আমি আর আমার মামা মাছ ধরতে যাব। বৃষ্টিটা থামলে তুই যাবি মাছ ধরতে, আমি এখন চলে যাই। এখন যদি না যাই মাছ ধরতে তাহলে মাছই পাবো না। আচ্ছা, আমি বৃষ্টির পর তাড়াতাড়ি চলে যাব। তুমি এখন মাছ ধরতে যাও। জাল নৌকার মধ্যেই রাখা আছে। আজকে যাব নতুন একটা জায়গায় মাছ ধরতে। ওই চাতলার শ্মশান ঘাটের ওই পাশে এক নদী আছে না, ওই নদীতে যাব মাছ ধরতে। মানুষের মুখে শুনেছি ওই নদীর মাঝে অনেক মাছ পাওয়া যায়। না মামা, ওই নদীতে যাওয়া যাইব না। নদীর পাশের শ্মশানে আজ পর্যন্ত যে রাতের বেলায় গিয়েছে তাদেরই মৃত্যু হয়েছে। মামা অনেক সাহসী, তাই আমার কথা না ভেবে বের হয়ে পড়লো মাছ ধরার জন্য। মামা রাস্তার মধ্যে দিয়ে একা একা হাঁটতে থাকে, তাও আবার ওই তালতলার মধ্য দিয়ে। চারদিক তাল গাছ ঘেরা।
বেশ কিছুক্ষণ পর মামা অনেকগুলো মাছ ধরলো। তারপর এদিক ওদিক খুঁজতে থাকে কোথায় আরো বেশি মাছ পাওয়া যায়। আস্তে আস্তে যেন বৃষ্টিটা কমে আসছে। এতক্ষণ হয়ে গেল, ও এখনো আসতেছে না কেন? মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। বাড়িতে একটা জরুরি কাজের জন্য সে সময় আমার অনেকটা দেরি হয়ে গেছে। সামনেই দেখতে পেলাম সেই শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটটি ছিল খুবই পুরনো। আমি শ্মশান ঘাটের সামনে এসে গেছি। আমি শ্মশান ঘাটের কাছে আসতে বুঝতে পারলাম আমার পেছনে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তারপর সেই স্থানে আমি দাঁড়িয়ে পড়লাম। সেখানে আমি কাউকেই দেখতে পাইনি। বিষয়টা আমার অনেক অবাক লাগলো। আমি ছাড়া এখানে আর কে আছে? তখনই আমি বললাম, এই শ্মশান ঘাটের মধ্যে কে আছে? সাহস থাকলে সামনে এসো। তখনই সামনে দেখতে পেলাম এক ভূত। তার কি বিবস্ত্র চেহারা। তখনই দেখতে পারলাম ওই ভূতটা আবারও অদৃশ্য হয়ে গেছে। তখনই আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। বৃষ্টিটা থেমেছে কয়েক ঘন্টা হয়ে গেছে, সে তো এখনো আসছে না। তার মনে হয় কোনো বিপদ হয়েছে। যাই, আমি গিয়ে দেখে আসি। সে সময় সেখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এর কিছুক্ষণ পর মামা এসেছিল। এখানে এসে আর রাতের বেলা মাছ ধরা হবে না। এখানে ভূত আছে, না হলে ওর এই অবস্থা হতো না। এখন থেকে দিনের বেলায় মাছ ধরবো। পরের দিন সকালবেলা বাড়িতে এক তান্ত্রিক নিয়ে আসি। সে আমাকে দেখে অনেক ওষুধ দিল। তারপর থেকে আমি আর আমার মামা দিনের বেলায় মাছ ধরে থাকি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।